এইবার বলো এইটা, প্রশ্নটা জাস্ট 10 সেকেন্ডে তুলে ফেলো এবং উত্তর বলো। ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ কত? দেখো ভুজ চাইছে ভাইয়া, ভুজের মান কিন্তু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। তুমি ধরি বিন্দুটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ। ভেরি গুড, সবাই বুঝতেছো। দেখো ওয়াই অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব, প্রশ্ন মতে ওয়াই অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে কি? মডুলাস অফ ভুজ। মডুলাস অফ ভুজ সমান দেওয়া আছে 4 একক। তাহলে এখান থেকে যখন আমি মডুলাস উঠাই দিব, ডান পাশে প্লাস মাইনাস দিয়ে দিব, কারণ ভুজের মান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। কোনো একটা বিন্দুর ভুজের মান যদি +4 হয়, সেক্ষেত্রেও ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক হবে। যদি ভুজের মান -4ও হয়, সেক্ষেত্রেও দূরত্ব 4 এককই হবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। বাট ভুজ কিংবা কোটি কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে। ভুজ কিংবা কোটি কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার চমৎকার একটা প্রশ্ন, সবাই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময় দিলাম, হ্যাঁ হবে না? তোলো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো, তুলে ফেলো প্রশ্নগুলা, নোট করে ফেলো, ক্লাসের মধ্যেই নোট করে ফেলবা, ক্লাসের মধ্যেই নোট করে ফেলবা, আলাদা করে যাতে নোট করার জন্য সময় নষ্ট না হয়। ক্লাসের মধ্যেই নোট করে ফেলো। নোট অনেক সুন্দর হইতে হবে তা নয়, জাস্ট তোমার লেখা তুমি নিজে বুঝতে পারলেই হবে। একদম ওই সুন্দর করে রং বেরঙের কালি দিয়ে নোট করা লাগবে না, নিজের লেখা নিজে বুঝতে পারছো মানে এনাফ। ওকে ঠিক আছে, আমি কেবল ক্লাসে আসলাম, কিছুই বুঝতেছি না ভাইয়া, কি করবো? শুরু থেকে ক্লাসটা করো। যারা মাত্র ক্লাসে ঢুকছো তোমরা এখন কিছু বুঝবে না, স্বাভাবিক। ক্লাসটা শুরু থেকে করো। তো ফেসবুকে ক্লাসটা কিন্তু টেনে দেখা যায় শুরু থেকে, ওয়েবসাইটে কিন্তু টেনে দেখা যায় না। কাজেই যদি এরকম কেউ হয় যে ক্লাসের মাঝখানে জয়েন করছো, তাহলে তুমি মাঝখান থেকে না শুরু করে শুরু থেকে শুরু করবা, বুঝতেছো? অথবা ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডেড দেখবা। দেখো কি বলছে, পি বিন্দুর ভুজ হচ্ছে 4, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করে দেখো, পি বিন্দুর ভুজের মান কিন্তু দেওয়া আছে, তাহলে আমি যদি স্থানাঙ্ক বের করতে চাই আমার আর কি দরকার বলো তো? একটা বিন্দুর ভুজ দেওয়া, আমি যদি ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই শুধু কোটি দরকার। তাহলে আমি ধরে নিই যে কোটি ওয়াই, লিখো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক ভুজের মান তো 4 দেওয়া আছে, ভুজের মান 4 দেওয়া আছে, ধরলাম বিন্দুটা 4, অথবা তুমি চাইলে 4, ধরতে পারো, অথবা 4, ধরতে পারো, তোমার ইচ্ছা, এটা ধরলেই হলো। ভুজ যেহেতু দেওয়া আছে আমার দরকার হচ্ছে কোটি, ধরলাম কোটি হচ্ছে ওয়াই। এবার তোমাকে বলছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, দেখো এক্স অক্ষ বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, দেখো ওয়াই অক্ষ হতে এর দূরত্ব মডুলাস অফ ভুজ, এর কয় গুণ? দ্বিগুণ। এটা কে কে বুঝছো বলো? এটা হচ্ছে প্রশ্ন মতে, তোমরা শুরুতে লিখবা প্রশ্ন মতে, আমি এগুলো লিখতেছি না, তোমরা পরীক্ষা খাতায় লেখার সময় লিখবা প্রশ্ন মতে। দেখো কি বলছে, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে কি? এক্স অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি সমান ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, এটার কয় গুণ? দ্বিগুণ। তাইলে এখন খেয়াল করে দেখো, মডুলাস অফ ওয়াই 2 × 4কে মডুলাস করলে তো 4ই হবে, তাইলে মডুলাস অফ ওয়াই সমান 4 × 2 = 8। এইবার যখন মডুলাস তুলে দিবা প্লাস মাইনাস দিতে হবে, কেন? কারণ কোটির মান পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, দূরত্ব নেগেটিভ হইতে পারে না। খেয়াল করে দেখো, এই যে মডুলাস অফ ওয়াই মানে হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব অলওয়েজ পজিটিভ। কিন্তু যখন আমরা মডুলাসটা উঠে দিব, ওয়াই মানে তো কোটি, কোটি তো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে, এই জন্য তখন প্লাস মাইনাস বসাই দিতে হবে। লিখো সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 4, +−8। বলো এখানে বিন্দু কয়টা আছে? এখানে বিন্দু আছে 2টা, একটা বিন্দু হচ্ছে 4, +8, আর একটা হচ্ছে 4, -8। এই 2টা বিন্দুই উত্তর। পরীক্ষায় তোমার এভাবে ভেঙে লিখতে হবে না, তুমি জাস্ট এখানে উত্তর দিলেই হয়ে যাবে, এই যে এইভাবে লিখে রাখলেই চলবে। ওকে সুন্দর, সবাই বুঝছো এই ম্যাথটা? আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, না বোঝার কিছু নাই এখানে। এই প্রশ্নটা তোলো, এটা তোলার জন্য 30 সেকেন্ড সময়। প্রশ্ন তোলো, প্রশ্নটা তোলার সময় একবার পড়বা, তুলবা এবং পড়বা, পড়লে বুঝতে পারবা যে কি চাইছে। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের দ্বিগুণ। এক্স অক্ষ হতে এর দূরত্ব 4 একক হলে
পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তোমার কাছে পি বিন্দুর স্থানাঙ্ক চাইছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, ম্যাথ নোট করব কিভাবে? জাস্ট প্রশ্ন লিখবা আর উত্তর লিখবা, এছাড়া আর কি করবা? এই আমি যে স্পিডে পড়াচ্ছি একই সাথে নোট করা যাচ্ছে না। আমি তো অনেক আস্তে আস্তে আগাচ্ছি যাতে তুমি প্রশ্নটা তোলে নোটগুলো করে ফেলতে পারো ক্লাসের মধ্যেই। ঠিক আছে? আচ্ছা দেখো, এইবার আমাকে তোমরা বলো, আগের ম্যাথটাতে কিন্তু ভুজ ডিরেক্ট দেওয়া ছিল, আমরা শুধু কোটি বের করছি, ম্যাথ শেষ। আমাকে বলো, এই ম্যাথে কি ভুজ কিংবা কোটি কোনোটা ডিরেক্ট দেওয়া আছে? বলো, প্রশ্নটা ভালো মতো পড়ো, পরে আমাকে বলো যে এই ম্যাথে ভুজ কিংবা কোটি কোনোটা কি ডিরেক্ট দেওয়া আছে? বলা আছে যে ভুজ এত কিংবা কোটি এত, বলো। ডিরেক্ট কিন্তু দেওয়া নাই। তাহলে লিখলাম ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ভুজ কোটি ডিরেক্ট কোনোটাই দেওয়া নাই। তোমাকে বলছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, খেয়াল করে দেখো, লিখবা প্রশ্ন মতে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ এর দ্বিগুণ। দেখো কি বলছে, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ এবং এই মডুলাস অফ ভুজের দ্বিগুণ। এরপরে বলছে এক্স অক্ষ হতে এর দূরত্ব, এই দেখো এটা তো ডিরেক্ট দেওয়া, এক্স অক্ষ থেকে দূরত্ব 4 একক মানে কি? দেখো আবার তোমরা নিচে নিচে লিখো, এখানে আবার লিখো, অথবা আমি এখানেই দেখাই দিচ্ছি। দেখো এক্স অক্ষ হতে দূরত্ব 4 একক মানে কি? এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ কোটি সমান 4 একক। দেখো এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, তাহলে মডুলাস অফ কোটি যদি 4 একক হয় তাহলে ওয়াই এর মান কত হবে বলো? কোটি কি প্লাস মাইনাস 4? এটা কে বুঝছো ভাই? কোটি তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, দূরত্ব 4 একক, তাহলে কোটি মানে এক্স অক্ষ থেকে দূরত্ব যেহেতু 4 একক তাহলে কোটি +4ও হইতে পারে -4ও হইতে পারে। আবার এইখানে তুমি এখন এই যে মডুলাস অফ ওয়াই এর মান বসাই দাও, ম্যাথ শেষ। খুবই ইজি। দেখো মডুলাস অফ ওয়াই এর মান কত? 4। এই যে দেখো, এই যে মডুলাস অফ ওয়াই এর মান 4 বসাইছি, 2 ইন্টু মডুলাস অফ এক্স, তাহলে এখান থেকে মডুলাস অফ এক্স কত হবে? 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। তো এখান থেকে যখন তুমি ভুজ বের করবা, মডুলাস অফ এক্স মানে দূরত্ব লেস পজিটিভ, কিন্তু যখন এখান থেকে তুমি ভুজে চলে আসবা, ভুজ পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, শেষ, +-2। সুতরাং নির্ণয় বিন্দু স্থানাঙ্ক লিখো, নির্ণয় বিন্দু স্থানাঙ্ক +-2, +-4। বলো তো এখানে টোটাল বিন্দু কয়টা আছে? তুমি এভাবে অ্যান্সার লিখে দিলেই চলবে, বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে বিন্দু কয়টা আছে, বলো বিন্দু আছে 4টা। কয়টা? 4টা বিন্দু আছে। কেমনে 4টা দেখাই দিই, দেখো একবার দুইটাই প্লাস নেও, 2, 4, একবার নেও +-2 -4, আরেকবার নেও -+-2 4, আরেকবার নেও -2 -4। দেখছো একবার দুইটাই প্লাস, একবার প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, টোটাল 4টা চতুর্ভাগের 4টা বিন্দু। তুমি এখানে এভাবে রেখে দিলেই চলে যাবে, হয়ে যাবে, কাজ শেষ। সুন্দর নামেরটা একটু বলো তোমরা কি বুঝতেছো? স্পিড ঠিক আছে? কয়েকজন বলতেছে একটু আস্তে পড়ান, আমি তো অনেক আস্তে বোঝাচ্ছি, এগুলো ইজি জিনিস। এই ইজি জিনিসগুলো বোঝানোর জন্য অনেক আস্তে পড়ানোর দরকার নাই, তুমি একটু মনোযোগ সহকারে দেখো, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই তুমি বুঝতে পারবে, এগুলো খুবই ইজি জিনিস। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে এইটা প্রশ্ন তোলো, 20 সেকেন্ড, এটা ছোট প্রশ্ন, 20 সেকেন্ড। প্রশ্নটা তোলো এবং নিজে একবার রিডিং পড়ো, প্রশ্নটা তোলো এবং রিডিং পড়ো। হ্যাঁ, ভেরি গুড, ওকে ঠিক আছে, ভেরি গুড। প্রশ্নটা তোলো। ভাই আমি যে স্পিডে পড়াচ্ছি ক্লাসের মধ্যেই নোট করতে পারা উচিত, ক্লাসের মধ্যেই নোট করতে পারা উচিত। একটু অ্যাটেন্টিভ হইতে হবে, হ্যাঁ, ক্লাসের মাঝখানে মনোযোগ ধরে রাখতে হবে। দেখো কি বলছে, পি বিন্দুর কোটি দেওয়া, দেখো কোটি কিন্তু দিয়ে দিছে, তাহলে শুধু ভুজ বের করলেই হবে। দেখতেই পাচ্ছ যে পি বিন্দুর কোটি দিয়ে দিছে -6, তাহলে ধরি পি বিন্দুর ভুজ এক্স, ধরলাম পি বিন্দুর ভুজ এক্স, কোটি -6 দেওয়াই আছে। এইবার দেখো প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ কোটি। দেখো এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি,